আরেকটি সৃজনশীল প্রশ্ন আজকে সলভ করব। তো এখানে প্রথমে একটু উদ্দীপকটা আমরা পড়ে নিই যে এক্স ওয়াই জেড হচ্ছে তিন বন্ধু, বাজারে গিয়ে এক্স এত টাকার, ওয়াই এত টাকার এবং জেড এত টাকার বই কিনলো। ওকে ফাইন, উদ্দীপকটা বোঝা হয়ে গেছে আমাদের। প্রথম যে প্রশ্নটা, গয়ের প্রশ্নটা হচ্ছে এক্স এবং ওয়াইয়ের মধ্যে কার বইয়ের দাম বেশি এবং কত বেশি। কার বইয়ের দাম বেশি এবং কত বেশি, তার মানে এই কথাটা যদি হয় তাহলে আমরা কোনটাতে বোঝার চেষ্টা করবো? যেই পদ্ধতিটা আমরা বুঝি দশমিকটা। তা আমরা ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি যেহেতু বুঝি, তাহলে প্রথমে যে কাজটা করতে হবে যে এক্সের মান এবং ওয়াইয়ের মান, এক্স যত টাকার বই কিনেছে এবং ওয়াই যত টাকার বই কিনেছে, এগুলোকে প্রথমে আমাদের কী করতে হবে? দশমিকে কনভার্ট করে নিতে হবে। তাহলে প্রথমে মনে করো এক্সের কত দেওয়া আছে, কত টাকার বই কিনেছে। এক্স কিনেছে হচ্ছে 110, ঠিক না? এটা বাইনারিতে আছে, তো এটাকে তুমি যদি দশমিক করো তাহলে কি হবে? 2, এই না? তো কিভাবে একটা বাইনারি সংখ্যাকে দশমিক করতে হয় এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা চাইলে সেই নিয়মটাও দেখে আসতে পারো, আরও ইজি হবে। তো এখানে 6টা আছে, তার মানে আমার হবে হচ্ছে 5, 4, 3, 2, 1, 0। তো এটার মান কত হলো? 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32। তাহলে এখানে হলো 32, এজ ইজিলি এখানে হলো 16, এটাতে হবে 0, এটাতে হবে হচ্ছে 4, এটাতে হবে হচ্ছে 2, আর এটাতে হবে হচ্ছে 0। তাহলে কত হলো? 48। 48 আর 4-এ কত হচ্ছে? এটা হচ্ছে 48, 48 আর 4-এ হচ্ছে 52, তাহলে 54। তাহলে হচ্ছে 54, এটা দশমিকে রূপান্তর হয়ে গেল, এত টাকা। আবার এখানে ওয়াই কত টাকার আছে, ওয়াইয়ের মানটা বলতেছে। তাহলে ওয়াই ইকুয়াল টু কত আছে এখানে? 36, এটা অক্টালে আছে। একই নিয়মই করতে হবে, 3 গুণন 8, 6 গুণন 8। তাহলে এটার উপরে হবে 1 আর এটার উপরে হবে 0। 3 8 24, আর এটা হচ্ছে 6। 24 আর 6 হচ্ছে কত? তাহলে সিম্পল হয়ে গেল, আমরা এক্স কত টাকার বই কিনেছে এবং ওয়াই কত টাকার বই কিনেছে সেটা আমরা বের করে ফেলতে পারছি। তো এখান থেকে কিন্তু আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো কার বইয়ের দাম বেশি। তার মানে এত থেকে এত বিয়োগ করে দিব, বিয়োগ করে দিয়ে বলবো যে এখানে উত্তরটা কী হবে, যে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে এক্সের বইয়ের দাম বেশি এবং কত বেশি? 54 থেকে 30 বাদ দিলে কত হয়? এত টাকা বেশি বা 24 টাকা বেশি। তো আশা করি আমরা গয়ের অ্যান্সারটা করতে পারবো। আমি তোমাদের জাস্ট আইডিয়াটা দেওয়ার চেষ্টা করছি, যে মানে তারপর তোমরা তোমাদের মতো করে গুছায় উত্তরগুলো লিখবা। আরেকটা প্রশ্ন হচ্ছে ঘ নাম্বার, যে উদ্দীপকে 3 জনের বইয়ের মোট দাম কত তা অক্টালে প্রকাশ করো। তো এটা খেয়াল করো। তো আমি আরেকটা কাগজ নিয়ে নিই এটার জন্য, তাহলে ভালো হবে। প্রথমে একটু প্রশ্নটা দেখে নিই যে কি বললো, মোট দামকে আমার অক্টালে আনতে হবে। মোট যে দামটা বানাবো সেটা অক্টালে আনতে হবে। দেখি কি, অলরেডি কিন্তু ওয়াই অক্টালে আছে, ঠিক না? তাহলে এক্সকে আমার অক্টাল করতে হবে আর জেডকে আমার অক্টাল করতে হবে। তাহলে একটা কাজ করি, ওয়াই তো আমার অক্টালে আসেই, হ্যাঁ, তাহলে আমার এক্সকে অক্টাল করতে হবে। তো এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে? 1 1 0 1, আবার রয়েছে 1 1 0, ঠিক না? এইটা হচ্ছে একটা বাইনারি। তাহলে এইটাকে আমি যদি অক্টালে রূপান্তর করি তাহলে কীভাবে করব? এই যে এভাবে ডান দিক থেকে টান দিয়ে দিই, ঠিক না? বাইনারি থেকে কীভাবে অক্টাল করতে হয় এটা নিয়েও আমার একটা ভিডিও আছে, তোমরা সেটাও দেখে নিতে পারো। তাহলে শর্টকাট কী ধরতে হবে? 4 2 1, ঠিক না? 1 1 0 মানে কত? তাহলে এটার মান হলো কত? 4, এই 6। আবার এটার মানও কত হলো? 6। তাহলে এখানে আমি অক্টাল লিখে ফেললাম। তাহলে এক্সের মান হয়ে গেল 668। আবার জেডের মান কত? জেড আমার দেওয়া আছে হচ্ছে A9, আসলে 9 এখানে লিখে দিচ্ছে, এটা 16-এ আছে, ঠিক না? তো এটাকে আমার অক্টাল করতে হবে। কীভাবে করতে পারি আমি? প্রথমে আমার এটাকে বাইনারি করতে হবে, ঠিক না? তো এ মানে হচ্ছে 10, এ মানে 10 হলে এটার মান কত হবে? 1 0 1 0, এটা হচ্ছে 9। 9 মানে কত? 8 মানে হচ্ছে 9 মানে হচ্ছে 1 0 0 1, ঠিক না? এটা বাইনারি করলাম। বাইনারি থেকে আমার অক্টালে আনতে হবে। তো 3টা করে আমি নিলাম, 3টা আমি অন্য কালি ব্যবহার করি, এখানে 0 হয়ে গেল, ঠিক না? তাহলে এটার মান হয়ে গেল, উনি হচ্ছেন 2, উনি হচ্ছেন
5 আর উনি হচ্ছেন 1, তাহলে 251। উনি অক্টালে চলে আসলো। তাহলে 3টা পায়া ফেলাইলাম আমি, ঠিক না? আমি এক্স, ওয়াই এবং জেড 3 জনের মানে অক্টালে পেয়ে ফেললাম। এখন আমার কী করতে হবে? এটাকে অক্টাল যোগ করতে হবে। তো চলেন একটু অক্টাল যোগটা আমরা কীভাবে করতে পারি এখানে লিখে ফেলি না, অন্য কাগজ মনে হয় আর লাগবে না। তো এক্স, তো এক্সের মান কততে আছে অক্টালে? এটা হচ্ছে এক্সের মান 66। আচ্ছা ওয়াই, তাহলে এখানে লিখলাম হচ্ছে 66, ঠিক না? আচ্ছা এক্স, আর এটার সাথে ওয়াইয়ের মান কত আসছে? ওয়াই কোথায় গেল? ওয়াই হচ্ছে, ঠিক না? এটা ওয়াই। প্রথমে দুইটাকে যোগ করি আমরা, হ্যাঁ? আচ্ছা 6 আর 6 কত হচ্ছে? 12। এখান থেকে আমরা 8 বিয়োগ করব, তাহলে থাকবে 4। তাহলে এখানে লিখলাম 4, হাতে থাকলো 1। 7, 8, 9, 10, ঠিক না? 10 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে থাকবে কত? 2। তাহলে এখানে দিলাম হচ্ছে 2, হাতে থাকলো 1। এটা অক্টাল হলো। তো অক্টাল যোগগুলো কীভাবে করতে হয় এটা নিয়েও কিন্তু আমার একটা ভিডিও আছে, তো সেটাও তোমরা একটু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে তুমি দেখে রাখবা। তাহলে এক্স আর ওয়াইয়ের যোগফল কত হলো? 124, ঠিক আছে? তাহলে এখন এই 124 এক্স আর ওয়াইয়ের যোগফল। তো এটার সাথে আমরা কী করলাম? হেক্সাডেসিমাল যেটা রয়েছে, হেক্সাডেসিমাল কত? 251, 200। এটাও কিন্তু একটা অক্টাল মান, ঠিক না? তো এই দুইটাকে আমি যোগ করা দিলাম। তো এটা যোগ করলে কত হবে? 4 আর 1 5, 5 আর 2 হচ্ছে 7, আর 2 আর 1 3। একটু ভেঙে ভেঙে বিভিন্ন জায়গায়, তার মানে কি আমি ফার্স্টে অক্টালগুলো বের করলাম, আর ওনার তো অক্টাল আছে, এই দুইটা অক্টাল যোগ করলাম, অক্টাল যোগ করলাম, আবার এটাকে কি করলাম আমি? অক্টাল যোগ করলাম। তো আশা করি যে প্রশ্নটা রয়েছে এটার গ এবং ঘ তোমরা আনসার করতে পারবা। তো সবাই ভালো থাকবা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।